মহাপঞ্চমীর পুণ্যলগ্নে নির্মাণ আদর্শ তরুণ সংঘের শারদীয়া উৎসবের দ্বার উন্মোচন করলেন সমাজসেবী গোবিন্দ মণ্ডল। আপনারা দেখছেন সেই সময়ের বিশেষ মুহূর্তের ধারণকৃত ভিডিও চিত্র আজকের স্বরূপনগর পত্রিকার অনলাইনে। শুরু হয়েছে শারদীয়া উৎসব 2024। শারদীয়া উৎসবের মহাপঞ্চমীর পুণ্যলগ্নে স্বরূপনগর ব্লকের সারাপুল নির্মাণ গ্রাম পঞ্চায়েতের নির্মাণ আদর্শ তরুণ সংঘের পরিচালনায় শারদীয়া উৎসব মঞ্চে আগত অতিথিদের ব্যাজ ও পুষ্পজ্ঞ প্রদানের মধ্য দিয়ে বরণ করে নেওয়া হয়। বরণ পর্ব সেরে দর্শনার্থীদের জন্য মণ্ডপের দ্বার উন্মোচন করলেন বিশিষ্ট সমাজসেবী গোবিন্দ মণ্ডল। সাথে ছিলেন স্থানীয় প্রধান আবুল কালাম আজাদ সহ গ্রাম পঞ্চায়েতের একাধিক জনপ্রতিনিধিরা। এ সময় জাতীয় বোধকে সমন্বিত করে দেশত্ববোধের প্রয়াস গ্রহণ করে নির্মাণ আদর্শ তরুণ সংঘের এবারের থিম ছিল জাতীয় পতাকার আদলে মণ্ডপ সজ্জা। আপনারা দেখছেন আজকের স্বরূপনগর পত্রিকার অনলাইনে। আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন। এই সময় সঞ্জীব পাল মণ্ডপ সজ্জা নিয়ে ভূয়সী প্রশংসা করে নির্মাণ আদর্শ তরুণ সংঘের পূজা কমিটিকে সাধুবাদ জানিয়ে কি বললেন শোনাবো আপনাদের। মূল মঞ্চে চলছে আগত অতিথিদের বরণ পর্ব। এই বরণ পর্ব শেষেই আমরা নিয়ে যাব আপনাদেরকে অনুষ্ঠান মঞ্চের ঠিক সামনে জাতীয় পতাকার আদলে এবার তৈরি হয়েছে নির্মাণ আদর্শ তরুণ সংঘের পরিচালনায় শারদীয়া উৎসবের মণ্ডপ সজ্জা, যা দেখছেন আপনারা আজকের স্বরূপনগর পত্রিকার অনলাইনের মধ্য দিয়ে। দেখতে থাকুন, সাথে থাকুন। আপামর ক্ষেত মজুর কৃষিজীবী মানুষের কাছে শারদ উৎসবের এই দিনগুলো আমাদের মূল পূজা মণ্ডপের দ্বার উদ্ঘাটন করছেন সম্মানীয় বিশিষ্ট সমাজসেবী গোবিন্দ মণ্ডল সহ মাননীয় প্রধান আবুল কালাম আজাদ মহাশয়, সম্মানীয় বিশিষ্ট সমাজসেবী সঞ্জীব পাল সহ আর অন্যান্য সদস্য এবং দায়িত্বশীল নির্মাণ আদর্শ তরুণ সংঘের অন্যান্য কর্মী প্রত্যেকে এই দ্বারোদ্ঘাটনের মূল অনুষ্ঠানের পর্ব আমরা এই দ্বারোদ্ঘাটনের পরে আমরা শেষ করব। তো আশা করব যারা আছেন অভিভাবক মণ্ডলী তাদের কাছেও আমাদের একটি বিশেষ বার্তা, যে সমস্ত ইলেকট্রিক পোস্ট গুলো আছে বা ইলেকট্রিক সংযোগ আছে সেই জায়গায় যারা এই ভালোবাসা নিয়ে আমরা শারদ উৎসবের মহাপঞ্চমী তিথির এই শুভ সন্ধ্যায় দ্বারোদ্ঘাটনের প্রতি আমাদের যে বিনম্র শ্রদ্ধা, সেই শ্রদ্ধাকে আমরা আজীবন যাতে বুকের মধ্যে ধরে রাখতে পারি, সেদিনই হবে আমাদের পূর্ণ সার্থকতা। দেশপ্রেমী যারা শহীদ হয়েছেন তাদের সেই শহীদের রক্তে রঞ্জিত দিনগুলি যেন তাদের আত্মার শুভ। আমরা এবছর আপনাদের সামনে এই থিম আপনাদের সামনে আমরা সেই ভ্রাতৃত্বের মধ্য দিয়ে আমরা অগ্রগতির পথে এগিয়ে যাব, এই শুভ কামনা রেখে সকলকে আন্তরিক অভিনন্দন, প্রীতি, শুভেচ্ছা এবং শারদ উৎসবের ভালোবাসা জানিয়ে আমাদের শুভ সূচনা অনুষ্ঠান এখানে আমরা সমাপ্তি ঘোষণা করছি। নমস্কার। শারদীয়া উৎসবের মহাপঞ্চমীর পুণ্যলগ্নে উৎসব মঞ্চের দ্বারোদ্ঘাটন করে কি বললেন সমাজসেবী সঞ্জীব পাল। আজকে মহাপঞ্চমী, গোবিন্দ কাকা তার বক্তব্যের মধ্যে দিয়ে বলে গেল, প্রত্যেকেই
বক্তব্য আজকের উদ্বোধনী অনুষ্ঠানে একই রাখবে, তবে আমি কিছু কথা না বললেই নয়। এই প্যান্ডেলটা যেটা হয়েছে, আমি যেভাবে প্যান্ডেলটা দেখছি, আমার ক্ষুদ্র মস্তিষ্কে আমার মনে হয় যদি বিচার করা হয় সঠিকভাবে, স্বরূপনগরের 1, 2, 3-এর মধ্যে নির্মাণ আদর্শ ক্লাব থাকবে। এটা আমার ব্যক্তিগত মতামত। এবং তারা যা থিমটা বানিয়েছে, আমাদের যে যাই করুক না কেন, যে যার রঙের সঙ্গে যুক্ত না কেন, আমাদের প্রত্যেকের কাছে আবেগ সেটা হচ্ছে আমাদের জাতীয় পতাকা। সেই জাতীয় পতাকা দিয়ে এত সুন্দর থিম বানিয়েছে। দেখুন, মানুষ এখন ঠাকুর দেখতে আসে, সপরিবারে আসবে, বয়স্ক মানুষ আসবে, ইয়াং। পুজোর আজকের পর থেকে, অর্থাৎ মহাপঞ্চমীর পর থেকে একদম দশমী পর্যন্ত, যদি আপনারা ইন্টারনেট যারা ব্যবহার করে, ইয়াং ছেলে মেয়ে, দেখবেন ওই ইন্টারনেটে দেখবেন এই আমাদের এই মণ্ডপটা ভাইরাল হতে থাকবে। কিভাবে দেখবেন? এই মণ্ডপের সামনে আমি 2-1 জনকে দেখছিলাম। কালকের থেকে যত দিন গড়াবে দেখবেন ইয়াং ছেলে মেয়ে তারা দেখবেন দাঁড়াবে এবং সামনে সেলফি তুলে তারা দেখবেন ওই এগুলোতে ভাইরাল করবে। এক পেজে দেখবেন নির্মাণ আদর্শ তরুণ সংঘের এই মণ্ডপটা বারবারই আসছে। এটা আমি ডেফিনেটলি বলতে পারি। আর বেশি কথা বলবো না, একটা কথা না বললেই নয়। এইবার পুজোয় একটু অন্যরকম, কারণ অত্যন্ত দুঃখজনক ঘটনা। মানুষ বৃষ্টি যেভাবে মানুষের, আমাদের 4টে পঞ্চায়েত, গোবিন্দপুর, আমাদের চারঘাট, তেপুল মির্জাপুর, এই সমস্ত জায়গায়, সগুনা, এই সমস্ত জায়গায় যে সমস্ত মানুষজন আছেন তারা অত্যন্ত মানে কি বলবো, বৃষ্টির জলে এখনও তারা ভাসছে। আমাদের অত্যন্ত মোস্ট সিনিয়র নেতৃত্ব আমাদের দুলালবাবুও তিনি সেখানে গিয়েছিলেন, সেখানকার মানুষদের পরিষেবা দেওয়ার চেষ্টা করছেন। অনেক মানুষ যখন থাকে না, দেখবেন দুর্গাপুজোর সময় অনেক মানুষ দেখবেন বসে থাকে, তাকিয়ে থাকে। এই দোকানদার থেকে শুরু করে, ভাজাওয়ালা থেকে শুরু করে বিভিন্ন পেশার মানুষ, তারা কিন্তু এই দুর্গাপুজোর জন্য বসে থাকে, তাদের ব্যবসা বা অন্যান্য যেসব জায়গাগুলো থাকে। কিন্তু সেই জায়গায় এবার কিন্তু আমরা অনেকটা মার খেয়ে গেছি। আমাদের প্রতিকূল পরিস্থিতির জন্যে, আবহাওয়ার প্রতিকূল পরিস্থিতির কারণে। যাই হোক, তার মধ্যেখানেও নির্মাণ আদর্শ তরুণ সংঘ এত সুন্দর একটা প্রোগ্রাম করছে বা এত সুন্দর পুজো করছে, এটা প্রশংসার, মানে একদম প্রশংসারই তুল্য, অতুলনীয়। এবং সর্বোপরি একটা কথা না বললেই নয়, দেখবেন স্বরূপনগরে 100-র উপরে ক্লাব আছে। স্বরূপনগরে যদি আপনি খোঁজেন, যে 10টা পঞ্চায়েতের মধ্যে 100-র উপরে ক্লাব আছে। কিন্তু এই বিভিন্ন ক্লাবের পুজো হচ্ছে, কোনোভাবে হওয়ার মতো হচ্ছে, বা তাদের মধ্যে আমি একটা আমার বক্তব্যের মধ্যে দিয়ে বলে গিয়েছি যে এটা 1, 2, 3-এর মধ্যে থাকবে। এই ক্লাবের কর্মকর্তা যারা আছেন, আমি বিশেষ করে মানুষদের জন্য একবার হাততালি চেয়ে নেব, কারণ এখানকার খুঁটি শক্ত আছে। এবং আজকে এই পরিস্থিতির মধ্যে দিয়ে এত সুন্দর করে অনুষ্ঠান হচ্ছে। আগামীবার 2025 সাল যখন আসবে, আমরা আশা করব যে সারাফুল নির্মাণ পঞ্চায়েত শুধু না, স্বরূপনগরের পক্ষ থেকে এই নির্মাণ আদর্শ তরুণ সংঘ আরও এর থেকে ডেভেলপমেন্ট করবে। সকলকে ধন্যবাদ, নমস্কার। মাননীয় ভ্রাতৃপ্রতিম সঞ্জীব পাল মহাশয়কে, দীর্ঘদিনের পরিচিত একটি মুখ, তার মূল্যবান বক্তব্য ইতিমধ্যেই তিনি রেখেছেন ক্ষুদ্র পরিসরের মধ্য দিয়ে। এবং স্বরূপনগর ব্লকের সারাপুল নির্মাণ গ্রাম পঞ্চায়েত এলাকার নির্মাণ আদর্শ তরুণ সংঘের শারদীয়া উৎসবে দর্শনার্থীদেরকে জাতীয়তাবোধে সমুন্নত রাখার প্রয়াস গ্রহণ করে পুজো কমিটির এবারের থিম জাতীয় পতাকা আদলে উৎসব প্রাঙ্গণ। কেন এই উদ্যোগ গ্রহণ বলতে গিয়ে কি বললেন নির্মাণ আদর্শ তরুণ সংঘের সভাপতি মানস গাইন, শুনে নেব তার নিকট থেকে কি বললেন তিনি। জাতীয়তাবোধকে জাগ্রত করতে আপনাদের অভিনব প্রয়াস, কি বলবেন? দেখুন, আমাদের দেশমাতৃকার প্রতি যে প্রেম ভালোবাসা আমাদের ভারতবাসীর আছে, সেইটা আমরা সমস্ত আপামর ভারতবাসীকে এটা তুলে ধরেছি আমরা এই প্যান্ডেলের থিমের মধ্য দিয়ে। যে নতুন প্রজন্ম যারা আসছে তাদের মধ্যে আরও জাতীয়তাবাদী বোধকে সাড়া দেওয়ার জন্যে জাতীয় পতাকার মতো সম্মান রেখে আমরা এই থিমটা নতুন রূপে এই থিমটা করেছি। এটার মধ্যে দিয়ে আপনারা কি বার্তা দিতে চাইছেন? আমরা এর মধ্যে দিয়ে বার্তা দিতে যাচ্ছি জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা। আপনার নাম পরিচয় বলবেন। নাম মানস গাইন, আমি নির্মাণ আদর্শ তরুণ সংঘের সভাপতি। ধন্যবাদ আপনাকে।